ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে, إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। আপনার সামনে যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করা হয় তখন আপনি এমন ভাবে কান্নাকাটি করেন না, কিন্তু যখন আপনি কবর দেখেন তখন এত কান্নাকাটি করার কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال إن رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, নিশ্চয় নিশ্চয় আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যারা পার পেয়ে যাবে তাদের জন্য কবরটা অত্যন্ত সহজ হয়ে যাবে, আর এই কবর যার জন্য কবরের মধ্যে যে পাকড়াও হয়ে যাবে তার পরবর্তী মঞ্জিল সমূহ কঠিন হয়ে যাবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। একবার আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একজন আনসার সাহাবীর জানাজার নামাজে উপস্থিত হলাম। জানাজার নামাজে উপস্থিত হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখনো তার কবর প্রস্তুত করা হয়নি। তিনি কবরের পাশে গিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম বলেন, তিনি কবরের দিকে এমন মনোযোগের সাথে দেখছিলেন মনে হয় তার মাথার উপরে পাখি বসা রয়েছে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, তার হাতে এক টুকরা কাঠ ছিল, ওই কাঠ দিয়ে তিনি জমিনের মধ্যে এমন ভাবে আঘাত করতে লাগলেন। অতঃপর তিনি মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন। فقال استعيذوا بالله من عذاب القبر, অতঃপর তিনি বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানা চাওয়া। বলেন তো, কিছুদিন আগে আমাদের থেকে রমজান বিদায় নিল না? কয়জনকে জিজ্ঞেস করলে হাত তুলতে পারবেন যে রমজানে আমরা আল্লাহর কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, স্ত্রী পরিজনের সুস্থতা কামনা করি নাই, জান্নাত জাহান্নাম চাই নাই? এরকম কয়জন আছেন? এগুলো সবাই চাইছি কিনা, কিন্তু কবরের আযাব থেকে মুক্তি চাইছি এমন কয়জন আছে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কবর আমাদের জন্য প্রথম ঘাঁটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য
জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। আমার আপনার কারো জানা নাই কবরটা আমার জন্য জান্নাত না জাহান্নাম, কেউ জানি না, কিন্তু আমল বলে দিবে আপনি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জারীর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে একটু বাড়িয়ে বলেন, জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোন মাইয়িতকে কবরস্থ করা হয়, মাইয়িতকে কবরে রাখার পরে ওই মাইয়িতকে দুজন ফেরেশতা এসে জিজ্ঞেস করে, ফাকিলা লাহু, তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুক, তোমার রব কে? প্রত্যেকের জন্য কবরে দুইটা অবস্থা হবে, হয়তো সে নেককার হবে নয়তো বদকার হবে। নেককার হলে অবস্থা একরকম, আর বদকার হলে অবস্থা খারাপ, আছে না নাই? যে ব্যক্তি নেককার হবে তাকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুক, ওই ব্যক্তির সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফাকিলা লাহু, পুনরায় তাকে জিজ্ঞেস করা হবে ওয়া মা দীনুক, ওই ব্যক্তি উত্তর দিবে দীনিয়াল ইসলাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি পুনরায় উত্তর দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, পুনরায় তাকে জিজ্ঞেস করবে মা ইউদরিকা, তুমি এগুলো কেমন করে জানলে? ওই ব্যক্তি উত্তর দিবে ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করতাম এবং তার উপর ঈমানও এনেছি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন আকাদ সাদাকা আবদি, আকাদ সাদাকা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিবেন আমার বান্দার জন্য কবরে জান্নাত থেকে পোশাক পরিধান করিয়ে দেয়া হোক, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরজা খুলে দেয়া হোক যেন শীতল হাওয়া তার কবরের মধ্যে আসতে পারে, এবং তার জন্য ওই কবরটাকে এত পরিমাণ প্রশস্ত করে দেয়া হবে, এত পরিমাণ প্রশস্ত করে দেয়া হবে তার চক্ষুদয় যে পর্যন্ত যাবে ওই ব্যক্তির জন্য তার কবরটাকে ওই পরিমাণ প্রশস্ত করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বদকার হবে তাকেও ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুক, ওই ব্যক্তি উত্তর দিবে হা হা লা আদরি লা আদরি। তাকে পুনরায় প্রশ্ন করা হবে ওয়ামা দীনু, সে আবারও বলবে হা হা লা আদরি লা আদরি। ওই ব্যক্তিকে আবার প্রশ্ন করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি পুনরায় একই রকম উত্তর দিবে হা 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 লা আদরি লা আদরি। মুসলমান ভাইরা আমার,
আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করে, ভালো রেজাল্ট করে, মেডিকেলে চান্স পায়, ইউনিভার্সিটিতে চান্স পায়, আইপিএস অফিসার হয়ে যায়, তখন আপনি গর্বের সাথে এলাকায় ছড়িয়ে দেন, এলাকায় প্রকাশ করেন আমার সন্তান অমুক করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এই একই সন্তান কোনো খারাপ কাজ করে, তাহলে ওই সময় তাকে সন্তান বলে পরিচয় দিতে আমরা দ্বিধাবোধ করি কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা উত্তরগুলো সঠিকভাবে দিয়েছে, আল্লাহ বললেন আকাদ সাদাকা আবদি, নিশ্চয় আমার বান্দা সত্য বলেছে। আর যখন ওই একই বান্দা একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে নাই, আল্লাহ তখন বলবেন আন কাযাবা, নিশ্চয় সে মিথ্যা বলছে। আল্লাহ সেদিন তাকে বান্দা বলে পরিচয় দিবে না। শুধু এতটুকুই নয়, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন আমার সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দেয়া হোক, তার জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়া হোক ওই ব্যক্তির জন্য। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেয়া হোক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির জন্য কবরটা এত পরিমাণ প্রশস্ত হবে, এত পরিমাণ প্রশস্ত হবে, এত পরিমাণ প্রশস্ত হবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে দেখালেন তার কবর যখন দুই পাশ থেকে তাকে চাপ দিবে, এক পাশের হাড়গুলো অপর পাজরের হাড়ের মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যে ফেরেশতাকে তার হাতে লোহার একটা মুগুর দেয়া হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির কবরে এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যে হবে বধির এবং অন্ধ, কানেও শোনে না, চোখেও দেখে না। ওই ব্যক্তির কবরে এমন একজন ফেরেশতা দেয়া হবে, যে চোখেও দেখে না, কানেও শোনে না। ওই ব্যক্তি তাকে এমন ভাবে আঘাত করতে থাকবে, ওই ফেরেশতা যদি জমিনে কোনো পাহাড়ের মধ্যে আঘাত করত,